মধ্যপ্রাচ্যে আর কোনো প্রক্সি যুদ্ধ নয়, এবার পরাশক্তি মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শুরু হয়ে গেছে সরাসরি এবং বিধ্বংসী সামরিক সংঘাত। পারস্য উপসাগরের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ স্টেট অফ হরমুজ বা হরমুজ প্রণালীতে একটি মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার ভূপাতিত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে এই চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে। মার্কিন সামরিক বাহিনী সেন্ট্রাল কমান্ড এই ঘটনার জবাবে দক্ষিণ ইরানের জাস্ক, সিরিক এবং কেশম দ্বীপের সামরিক ও বেসামরিক অবকাঠামো লক্ষ্য করে আত্মরক্ষামূলক বিমান হামলা চালায়। তবে মার্কিন এই আগ্রাসনের পরপরই অত্যন্ত কঠোর ও নজিরবিহীন পাল্টা আঘাত হেনেছে ইরানের শক্তিশালী সামরিক বাহিনী ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস। ইরানি বাহিনী বাহরাইনে অবস্থিত মার্কিন নৌবাহিনীর অত্যন্ত গুরুত্বপূর্ণ পঞ্চম নৌবহর সদর দফতর এবং কুয়েতের আলী আল সালেম বিমান ঘাঁটিতে এক ঝাঁক শাহেদ 136 আত্মঘাতী ড্রোন দিয়ে হামলা চালিয়েছে। একই সাথে জর্ডানের আজরাক বিমান ঘাঁটিতে দূরপাল্লার সলিড ফুয়েল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে তেহরান। ইরানের দাবি, তারা মার্কিন ঘাঁটির F-35 ফাইটার জেটের হ্যাঙ্গার এবং একটি প্রধান কমান্ডো অ্যান্ড কন্ট্রোল সেন্টার সহ একাধিক গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তু ধ্বংস করেছে। এই হামলার পর কুয়েত ও বাহরাইন জুড়ে বিমান হামলার সাইরেন বেজে ওঠে এবং তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি ওয়াশিংটনকে চরম হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আমেরিকা তাদের সংকল্পের পরীক্ষা নিচ্ছে এবং কোনো আক্রমণই অনুত্তরিত থাকবে না। তিনি স্পষ্ট ভাষায় বলেন, নিরাপদে থাকতে চাইলে আমাদের অঞ্চল ছেড়ে চলে যান। এই সরাসরি সংঘাতের ফলে পুরো মধ্যপ্রাচ্য এখন এক ভয়াবহ আঞ্চলিক যুদ্ধের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছে।